আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি স্ন্যাক্সের রেসিপি, যা আপনারা বিকালের নাস্তা অথবা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই স্ন্যাক্সের রেসিপিটি তৈরি করেছি। আপনারা চাইলেও বাসায় খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আলুর এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি 4-5টা আলু নিয়েছি। আমি মিডিয়াম সাইজের 4-5টা আলু নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেরও আলু নিতে পারেন। আলুগুলো নিয়ে আমি প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেবার পর আমি একটি গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে গ্রেট করা আলুগুলোকে পরিষ্কার পানির মধ্যে আমি 30 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে করে আলুর মধ্যে থাকা স্টার্চগুলো বের হয়ে আসে। আর এই আলুগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখার ফলে তেলে ভাজার সময় আলুগুলো খুব মচমচে হবে এবং খেতে খুবই ভালো লাগবে। পানির মধ্যে আলুগুলো আমি 30 মিনিটের জন্য ঢেকে একটি সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আলুগুলোকে 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো পানি থেকে তুলে নিচ্ছি। আলুগুলোর পানি ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে। আলুর মধ্যে যদি এক্সট্রা কোনো পানি থাকে তাহলে তেলে ভাজার সময় আলুগুলো মুচমুচে হবে না এবং খেতে ভালো লাগবে না। আলুগুলো একটি বাটিতে তোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। দুই চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিচ্ছি। কিছু সময় মিক্স করে নিয়ে আমি এর মধ্যে 3 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে বেসন দিতে পারেন। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে সুন্দর করে আবার মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি এগুলো তেলে ভেজে নেব। আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হবার পর আমি একটি চামচ দিয়ে তৈরি করে রাখা মিশ্রণটি থেকে অল্প অল্প করে দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এক পাশ তেলে ভেজে নেবার পর অপর পাশ আমি তেলে এভাবেই ভেজে নেব। ঝটপট এই নাস্তার রেসিপিটি আমার তৈরি করা হয়ে গেছে। আপনারাও অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টমেটোর সস দিয়ে আমি স্ন্যাক্সগুলো সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।